বনি ইসরাইল সম্প্রদায় আমাদের আগে না পরে? আরে জোরে বলুন, কতটুকুন আগে? ঈসা আলাইহিস সালামের আগে। হযরত মুসা আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন 570 খ্রিস্টাব্দে। তাহলে 570 বছর ঈসা আলাইহিস সালাম, এর ফাঁকে গ্যাপ ছিল। এরপর ঈসা আলাইহিস সালামের যুগ গিয়েছে, এর আগে মুসা আলাইহিস সালাম 1000 বছর। তাহলে এই দীর্ঘ বছর আগে বনি ইসরাইল সম্প্রদায়ের একটি লোক ছিল, অত্যন্ত খারাপ লোক, একদম নিকৃষ্ট মানের লোক, যে মানুষের উপর অত্যাচার করত, নির্যাতন করত, শুধু মারধর করত, বকাবকি করত, আর মানুষ অতিষ্ঠ, তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। মাঝে মাঝে সমাজে এমন ধরনের দুই একজন সন্ত্রাসী লোক দেখা যায়, আমাদের বাংলাদেশে মনে হয় নাই, কি বলেন, আছে নাকি? আপনাদের এলাকায় আছে? এই সন্ত্রাসীদেরকে কেউ মহাব্বত করবে ভালোভাবে? কি বলেন? ক্ষমতার দাপটে প্রথমে তাদেরকে কেউ কিছু বলতে পারে না, মারা যাওয়ার পর যখন তাকে নাগাল পায় তখন কি ইচ্ছা মতো সাইজ করে, ঠিক না বেঠিক? আমার বানাম বনি ইসরাইল সম্প্রদায়ের লোকটি 200 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল। আল্লামা ইসমাইল আক্কি আল বুরুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল বায়ানের মধ্যে রিওয়ায়াত খানা নিয়ে এসেছেন, 200 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল। 200 বছর জিন্দেগিতে মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, লোকটি ইন্তেকাল করেছে। মারা যাওয়ার পরে এখন জামাই আদরে এই লোকটার গোসল দিয়ে মানুষেরা সম্মান দেখাবে, কি বলেন? কি করব? তাদের যত ক্ষোভ, সমস্ত ক্ষোভের বহিঃপ্রকাশ হলো। মারা গেল, লোকেরা যার পায়ে স্যান্ডেল ছিল, যার কাছে ঝাড়ু ছিল, ইচ্ছা মতো পিটাইল। পিটাইয়া গরুর গোয়ালঘর আছে না, গোয়ালঘরের মধ্যে নিয়ে লাশটা ফেলে দিল। যা, এখন তো আর কিছু করতে পারবে না, ঠিক না বেঠিক? মরার পরে আর কিছু করতে পারবে? এখন নিজেই সাইজ। আমার বানাম ফাওহাল্লাহু ইলা মূসা আন আখরিজ আবদি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ওহী নাযিল করলেন, মূসা, আমার এই বান্দাকে গোয়ালঘর থেকে বের করে আনো, ওয়াগসিলহু, তাকে গোসল দাও, ওয়াসাল্লি আলাইহি, তার নামাজে জানাজা পড়ায়া দাও। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম ছিলেন একজন জাদ্রিল পয়গম্বর, উলুল আজম পয়গম্বরের অন্তর্ভুক্ত, তেজস্বী নবী ছিলেন, অত্যন্ত রাগী নবী ছিলেন। সাধারণ বেয়াদবি করে সামনে কেউ পার পাইতে পারে নাই। তাফসীরের মধ্যে এসেছে, তিনি যখন রাগ হয়ে যেতেন, নিজের মাথার টুপির মধ্যে আগুন লেগে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ওহী নাযিল করেছেন কে? আরে জোরে বলুন কে? এখন আর কোন কথা আছে? আরে জোরে বলুন, আছে না? মূসা আলাইহিস সালাম সারার লোক না, বলেন আল্লাহ। এটা কি বলছো? এই অত্যাচারী লোকটি 200 বছর মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, ভালোই করেছে, ইনসাফ করেছে। এর লাশখানা গোয়ালঘরে রাখা হয়েছে, আর তুমি বলছো তাকে সেখান থেকে তুলে এনে গোসল করে আবার নামাজে জানাজা পড়ানোর জন্য? এটা তো ঠিক হচ্ছে না। আপনাদেরকে জিজ্ঞেস করি, কোনটা ঠিক না বেঠিক এটা সবচেয়ে ভালো জানেন কে? আর জোরে বলুন কে? সুবহানাল্লাহ। আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি যা অর্ডার করেছি তা পালন করো। মূসা আলাইহিস সালাম নাসুর বান্দা, আল্লাহ তোমার হুকুম যদি হয়ে থাকে, অর্ডার হয়ে থাকে, পালন করতে হবে, পালন করতে আমি বাধ্য, পালন করব। কিন্তু তার হিকমত জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা,
এই লোকটি 200 বছর হায়াত পেয়েছিল, মানুষের উপর অত্যাচার করেছে, সব ঠিক আছে, সে জাহান্নাম হওয়ার জন্য উপযোগী। কিন্তু মূসা এমন একটি কাজ এই বান্দা করেছে, এমন একটি ছোট্ট আমল বান্দাটি করেছে, যে আমলের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, খুশি হয়ে গিয়েছি, রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ শুধু রাজি হয়ে যাই নাই, ওই লোকটির লাশখানা গোয়াল ঘরের মধ্যে পড়ে আছে। ওয়াজাওয়াজতুহু বিসাবঈনা হুরান ফিল জান্নাহ, আমি তার রূহের সাথে জান্নাত, তার রূহটাকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছি। আর জান্নাতের মধ্যে 70 জন হুরের সাথে আমি আল্লাহ তার রূহকে আমি আল্লাহ বিবাহ পড়াইয়া দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো সামনে অপেক্ষা করছে। এবার আল্লাহ বললেন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কারণটা কি, হিকমতটা কি? আল্লাহ বললেন, মুসা এমন একটি আমল এই বান্দাটা করেছে, সে আমলটা হয়েছে কুল্লামা নাশারাত তাওরাতা ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযামাহু ওয়া কাব্বালা। ও মুসা, লোকটি বদবক ছিল, জালেম ছিল, কিন্তু তার একটি আমল ছিল, তার একটি ক্ষুদ্র আমল ছিল এই, যখন লোকটি তাওরাত কিতাব হাতে নিত, তাওরাত কিতাব যখন লোকটি পড়ত, তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক বারবার উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন আসমানি কিতাব নাই যেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক উল্লেখ করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বায়ানা, তাওরাত কিতাবের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক উল্লেখ করেছেন। আল্লাহ বললেন, মুসা, এই বান্দা যখন তাওরাত কিতাবখানা খুলত আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক যখন দেখত, তখন নামের প্রতি সম্মান প্রদর্শন করত, নামের মধ্যে চুমা খাইত। আমি আল্লাহ আমার হাবিবকে সম্মান করার কারণে এমন খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আমার বায়ানা, শুধু মুসা, আমি আল্লাহ তার গুনাহ শুধু মাফ করে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রূহখানাকে জান্নাতে পৌঁছে দিয়ে 70 জন হুরের সাথে আমি আল্লাহ তাকে বিবাহ পড়াইয়া দিয়েছি। আমার বায়ানা, যদি 1000 বছর আগে, হাজার বছর আগে যখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করে নাই, তখন যদি শুধু নাম মুবারকের প্রতি তাজিম এবং সম্মান আর মুহাব্বতের কারণে আল্লাহ পাক এত বড় মর্যাদা দিতে পারেন, এত বড় সম্মান দিতে পারেন, এও নবীজির উম্মত না, এর আগের নবীর উম্মত, তাহলে আমরা যারা 1500 বছর পরে পৃথিবীতে এসেছি, আজকে এই বাইতুল মুকাররম এর পূর্ব সাহানের মধ্যে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শোনার জন্য বসে আছি, আমরা কি আল্লাহর কাছে মাপের আশা করতে পারি কি পারি না? আর জোরে বলুন, পারি কি পারি না? দুই হাত তুলে দেখান কারা কারা পারি। আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন, আল্লাহ পাক যেন পাইকারি মাফ করে দেন, আল্লাহ পাক যেন নবীজির সাথে জান্নাত দান করেন। আমার বায়ানা, বিশাল আলোচনা, সরদার দু আলম সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের এই অপবিত্র জবানে, ক্ষুদ্র জ্ঞানে কতটুকুন আলোচনা করতে পারবো, যার আলোচনা করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার শান এবং মান মর্যাদা ফজিলত কতটুকুন আমরা বর্ণনা করতে পারবো, যার মর্যাদা বর্ণনা করেছেন কে? আর জোরে বলুন কে? আমি একটি উদ্ধৃতি দিতে চাই। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি
তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান, জীবন সিরাত, মিলাদ বিলাদাত ইত্যাদি নিয়ে আলোচনা করতে যেয়ে তিনি বলেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। যারা বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন, হে পৃথিবীবাসী মানুষেরা শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকুন মর্যাদা, যতটুকুন সম্মান, লা ইউমকিনু, এটা আমাদের মতো বান্দাদের উম্মতদের কখনোই সম্ভব নয়। যতটুকুন সম্মান মর্যাদা পাওয়ার দরকার, মর্যাদা দিয়ে কথা বলা দরকার, এতটুকুন মর্যাদা সম্মান আমাদের দ্বারা প্রকাশ করা সম্ভব, লিখা সম্ভব, ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। শুধু ততটুকুন বলতে চাই, বাদাজ খুদা বুজুর্গে তুই কিসসায়ে মুখতাসার, আল্লাহ পাকের পরে যার মর্যাদা এবং সম্মান তিনি হয়েছেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং বরকতময় এই মাহফিলে আমরা যত সামান্য কিছু দিক আমি আমার আলোচনায় বলে থাকি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশাল জীবনের পরিধি, এটা আটলান্টিক মহাসাগর নয়, এমন লক্ষ কোটি আটলান্টিক মহাসাগরের চাইতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা সিরাত সুরত আরো বেশি, আটলান্টিক মহাসাগরের চাইতো বেশি। সুবহানাল্লাহ। আমরা এই আমাদের বাংলাদেশ বঙ্গোপসাগর, সেখানে যদি একটি পাখি ঠোঁট দিয়ে বিশাল পানি রাশির মধ্যে ঠোঁট ভিজিয়ে সে যদি পানি নিয়ে আসে, তাহলে বঙ্গোপসাগরের 3 ভাগের 1 ভাগ পানি শেষ হয়ে যাবে। কি বলেন আপনারা? অর্ধেক, কতটুকুন কমবে? এটা কি মাপা যাবে? কতটুকুন কমবে? তুলনা করা যাবে? তুলনা করা যাবে না। ঠিক যেমনি একটি পাখি তার ঠোঁট দ্বারা যতটুকুন পানি না নিতে পারবে বিশাল জলরাশি থেকে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল জীবনী মিলাদ এর আলোচনা হচ্ছে এমন লক্ষ কোটি বঙ্গোপসাগরের চাইতেও গভীর এবং মহাসাগর। সেখান থেকে আমরা যতটুকুন আলোচনা করব, ওই পাখির ঠোঁটে যতটুকুন পানি নিয়ে আসবে তার চাইতেও ক্ষুদ্র। ঠিক না বেঠিক? তার একটি প্রমাণ কোরআন শরীফে আছে। কোথায় আছে? আমরা তো বলি যে শুধু কোরআন থেকে যদি আলোচনা করা হয় যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো আমার নবী আপনি বলে দেন, লাউ কানাল বাহরু মিদাদান, যদি সাগরের পানিগুলো কালি যদি হয়ে যায়, লিকালিমাতি রাব্বি, আমার রবের কালিমা, কালামে রাব্বি, রবের কালামের ব্যাখ্যা, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লিখতে যে যদি সমস্ত সাগরের পানি রাশি যদি কি হয়ে যায়, কালামের ব্যাখ্যা। কালাম মানে কোরআন, কালাম মানে কি? কোরআন। আর কোরআনের বাস্তব রূপ কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে। আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআন হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব, কোরআন হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। যারা বলেন সুবহানাল্লাহ। গোটা কোরআন হচ্ছে একটা থিওরি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার বাস্তব নমুনা। কথাটা বুঝে আসতেছে আপনাদের? তাহলে কালামের ব্যাখ্যা, গোটা সাগরের পানি শেষ হয়ে যাবে,
বৃক্ষরাজি শেষ হয়ে যাবে, কালামের ব্যাখ্যা শেষ হবে না। এই আয়াতের তাফসিরে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদারিজুন নবুওয়াতের মধ্যে বলেছেন যে এই কালিমাত রাব্বি মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সুন্নাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা, গোটা হায়াতের জিন্দেগীর সবকিছু ইনক্লুডিং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা হায়াত এই কালামে রাব্বি দ্বারা মুরাদ। অতএব কুল জাহানের সমস্ত বৃক্ষরাজি যদি কালি কলম হয়ে যায়, সমুদ্রের পানি রাশি যদি কালি হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত, জিন্দেগি, সিরাত, প্রশংসা, মর্যাদা যদি লেখা হয়, তাহলে সমস্ত সাগরের পানি শুকিয়ে যাবে, কলমগুলো, গাছগুলো শেষ হয়ে যাবে, তারপরও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা লেখা শেষ হবে না। ঠিক না বেঠিক? আরো জোরে বলুন, ঠিক না বেঠিক?